প্রয়াগরাজে মহাকুম্ভে মৌনী অমাবস্যায় শাহী স্নানে পদপিষ্ট হয়ে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে বাংলারও বেশ কয়েকজন ছিলেন। আর তারপরে মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়ি পুণ্যার্থীদের। নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৮ জন। মৃতদের মধ্যে ১১ জন মহিলা এবং ৪ জন শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী। যেমনটা দাবি প্রত্যক্ষদর্শীদের যে দুটি ট্রেন দেরিতে আসায় উপচে পড়া ভিড় ছিল সেদিন, যার ফলে শুরু হয় প্রবল হুড়োহুড়ি। ট্রেন ধরতে ১২, ১৩, ১৪ এবং ১৬ নাম্বার প্ল্যাটফর্মে প্রবল হুড়োহুড়ি বাঁধে। বারবার প্ল্যাটফর্ম বদলের ঘোষণা। হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের। ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও জেনারেল ক্লাসে টিকিট বিক্রি, এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে। আর তারপর থেকেই শুরু হয়েছে তদন্ত। এরই প্রতিবাদে কেন্দ্র সরকারের ব্যর্থতা ও রেলের একাধিক গাফিলতির অভিযোগ তুলে হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভ। কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাজরা মোড়ে বিক্ষোভ কংগ্রেসের। রেলের একাধিক গাফিলতির অভিযোগ তুলছেন কংগ্রেস নেতারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কেন্দ্র সরকারের ব্যর্থতা এবং রেলের একাধিক গাফিলতি, সেই গাফিলতির অভিযোগ তুলে এবার হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভ। কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাজরা মোড়ে বিক্ষোভ কংগ্রেসের, তুমুল বিক্ষোভ কংগ্রেসের। রেলের একাধিক গাফিলতির অভিযোগ সেখানে তোলা হচ্ছে এবং তাদের দাবি ব্যর্থ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুন, সেই দাবি তোলা হচ্ছে কংগ্রেসে। এই মুহূর্তে কংগ্রেসে হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভ কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং রেলের যে একাধিক গাফিলতি, যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ। বিস্তারিত জানবো এই মুহূর্তে হাজরা মোড় থেকে আমাদের প্রতিনিধি দেবাশিস বোস। দেবাশিস, এই মুহূর্তে তুমি হাজরা মোড়ে আছো, সেখানে কংগ্রেসের বিক্ষোভ, কেন্দ্র সরকারের ব্যর্থতা এবং রেলের একাধিক ব্যর্থতা, সেই দাবি তোলা হচ্ছে। সাথে সাথে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি করা হচ্ছে। কি জানতে পারছো দেবাশিস? হ্যাঁ সঙ্গীতা, যেমনটা তুমি বললে, কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে কিছুদিন আগে মহাকুম্ভে বেশ বড়সড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। যারা পুণ্যার্থী, যারা শাহী স্নান করতে গিয়েছিলেন সেখানে, সেই মুহূর্তে কিন্তু বিশাল বড় একটা বিপত্তির সৃষ্টি হয়, যেখানে বহু মানুষের প্রাণ যায়। ঠিক তার কিছুদিন বাদেই গত দুদিন আগে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি রাতে মহাকুম্ভের উদ্দেশ্যে বেরিয়েছিলেন প্রচুর মানুষ, যারা আবারও পুণ্যস্নান করতে যাচ্ছিলেন মহাকুম্ভের উদ্দেশ্যে। সেখানে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় কিন্তু রেলের গাফিলতিতে একবার ঘোষণা হচ্ছে, একবার এই স্টেশন আর একবার ওই স্টেশন, এই এমনটাই জানা যাচ্ছে সেখানকার যারা যাচ্ছিলেন তাদের মারফত, যে তারা সেখানে যাওয়ার পথে হুড়োহুড়ির চোটে বেশ কিছুজন মানুষ সেখানে মারা যান। কমপক্ষে শোনা যাচ্ছে 18 জন মানুষ সেখানে নিহত হয়েছেন। এবং আজ সেই মৃত পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ হাজরা মোড়ে প্রতিবাদ মিছিল করেন কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সদস্যরা। আজ এই সভায় তাদের দাবি ছিল কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ। তারা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি চেয়ে তারা আজকের এই হাজরা মোড়ে প্রতিবাদ সভায় নামেন। উপস্থিত ছিলেন সেখানকার জেলা কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দরা এবং তার পাশাপাশি ছিলেন কংগ্রেসের সদস্যরাও। তাদের দাবি একটাই, যে রেলমন্ত্রীর পদত্যাগ। সঙ্গীতা। দেবাশিস, অর্থাৎ কেন্দ্র সরকারের ব্যর্থতা ও রেলের একাধিক গাফিলতি, সেই গাফিলতির অভিযোগ তুলে আজ হাজরা মোড়ে বিক্ষোভ কংগ্রেসের। কংগ্রেসের তরফ থেকে তুমুল বিক্ষোভ করা হয়। কুশপুত্তলিকা পোড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। যে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছিলাম, কুশপুত্তলিকা পোড়ানোর ব্যবস্থাপনা শুরু হয়েছে এবং সেখানে কেন্দ্র সরকারের ব্যর্থতা এবং রেলের একাধিক গাফিলতি। এর আগে আমরা দেখেছি একাধিক রেল দুর্ঘটনা এবং সেই ঘটনাকেও কিন্তু তারা উত্থাপন করেছেন এবং তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে রেলমন্ত্রীর পদত্যাগ করুন, যত তাড়াতাড়ি সম্ভব রেলমন্ত্রী পদত্যাগ করে, সেই ইস্যুতেই কিন্তু আজকে কংগ্রেসের বিক্ষোভ। তুমুল বিক্ষোভ হয় কংগ্রেসের তরফ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। হাজরা মোড়ে বিক্ষোভ, সাথে রেলমন্ত্রী এবং যোগী, সেই রেলমন্ত্রী এবং যোগীর একযোগে তারা কড়া নিন্দা করেছেন। দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ এবং কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি কি বলছেন পরপর শোনাবো। 30 তারিখ কুম্ভর মেলা চত্বরে
শাহী স্নানকে কেন্দ্র করে যে পদপৃষ্ট হয়েছিল বহু মানুষের প্রাণ গেছে। সরকার স্বীকার করছে 30 জন, কিন্তু আমরা মনে করি আরো বেশি লোক পদপৃষ্ট হয়ে মারা গেছে। কুম্ভ মেলা চত্বরে প্রায় একাধিকবার আগুন লেগেছে, আগুনে ভস্মীভূত হয়েছে, বহু মানুষের প্রাণহানি হয়েছে। সরকার এটাকে গোপন করছে। পাশাপাশি কুম্ভ মেলাকে কেন্দ্র করে ট্রেন কোটি কোটি মানুষকে আহ্বান করছে মোদী সরকার, কিন্তু আহ্বান করলে কি হবে? এত কোটি কোটি মানুষের কিভাবে আসবে, পরিবহন কি করে হবে, থাকবে কি করে, তাদের পাতক্রিয়া কোথায় হবে, তারা খাবে কি, এই সমস্ত ব্যবস্থা কিচ্ছু করেনি। কুম্ভ মেলা চত্বরে অবস্থা পরিপূর্ণ। পাশাপাশি রেল, যেভাবে রেলে সাধারণ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যে পৌঁছতে যাচ্ছে, যার রিজার্ভেশন টিকিট, সেখানে 70 জন একটা বগিতে ধরে, সেখান থেকে 300-400 লোক একটা বগিতে উঠে যাচ্ছে। সাধারণ মানুষের আজকে রেলের সেফটি বলুন, রেলের নিরাপত্তা বলুন, রেলের সুরক্ষা বলুন, কিচ্ছু নেই অবশিষ্ট। একটা জিনিস আমাদের দেখে মনে হচ্ছে না যে এই মোদী সরকার অপদার্থ মামা ভাগ্নে, একদিকে রেলমন্ত্রী ভাগ্নে আর মামা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী, তারা এই কুম্ভ মেলাটাকে ভিআইপি মেলায় পরিণত করেছে, যেটা দুর্ভাগ্যজনক ভারতবর্ষের ক্ষেত্রে। কি দেখতে পাচ্ছি আমরা? সকাল বিকেল ভিআইপি হেলিকপ্টার করে নামছে, তাদের লোকজন নিয়ে নামছে, আলাদা ব্যারিকেডিং করে পুলিশ নিয়ে স্নান করছেন সেখানে, আর যোগী সরকার দাঁত বার করে বসে আছে। এবং এই মোদী সরকারের নেতৃত্বে আমরা দেখলাম রেলওয়ের মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব চুপ করে বসে আছেন। উনি কেন রেজিগনেশন দিচ্ছেন না, এটাই তো প্রশ্ন। রেলটাকে তো তুলে দিয়েছে, রেলের তো আর গতি নেই। প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার জন্য এখনো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ছে এবং সেই সময়ই আবারও বড়সড় দুর্ঘটনা। নয়াদিল্লি স্টেশনে সেখানে পদপিষ্ট হয়ে 18 জন মারা গেছে। এর আগে একাধিকবার রেল দুর্ঘটনা। আর এই সব নিয়েই আজ কংগ্রেসের বিক্ষোভ। হাজরা মোড়ে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়, এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। কেন্দ্র সরকারের একাধিক গাফিলতি, সাথে যোগী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি ব্যর্থ রেলমন্ত্রী, সেই দাবি নিয়ে তার পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভ। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়।